আসসালামু আলাইকুম। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। আমরা যারা নতুন নতুন কম্পিউটারে ভিডিও এডিট শিখতে চাই, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু খুবই সহজে করা যায়। লাইক ক্যাপকাট, যদিও ক্যাপকাটটাকে এটা আমার কাছে ভালো লাগে। তো এইখানে ভাই ক্যাপকাটের মতো বাংলা লিখতে খুবই প্যারা খাইতে হয়। ক্যাপকাটের মতোই বাংলা লিখলে ভেঙে ভেঙে যায়, ফন্ট অ্যাড করা যায় না, মানে খুবই প্যারা দেয়। চলুন দেখিয়ে দিচ্ছি আপনি স্মুথলি ফিল্মোরা দিয়ে বাংলা লিখতে পারবেন এবং যে কোনো স্টাইলিশ ফন্ট অ্যাড করেও লিখতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি ফিল্মোরা সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। তো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে যদি আমি আসি, এখন আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে নিচ্ছি। টেক্সট চলে যাচ্ছি, আমি টেক্সট এখানে নিয়ে এসে এখন আমরা বাংলা লিখবো এখানে। তো আমার এখানে বিজয় বান্ন অথবা অব্র কোনোটাই সেট আপ করা নাই, তো আমি গুগল থেকে লিখে আনতেছি। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন, তো এইখানে কিন্তু যুক্তবর্ণ বা কোনো কিছু কিন্তু হয় না, মানে ইসিং বিসিং হয়ে যায়, ঠিক আছে, মানে ক্যাপকাটে যেরকম হয় সেরকম হয়ে যায়। দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যদি যুক্তবর্ণ না হয় তাহলে কিন্তু এভাবে হয়, কিন্তু যদি আমি ফন্ট চেঞ্জ করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না। আমি যদি বোল্ড দিই মানে তারও কোনো চেঞ্জ নাই, মানে কোনো কিছু কোনো চেঞ্জ নাই। প্রচুর প্যারা খাইতে হয়, কারণ এই ফিল্মোরা কিন্তু আগের সেই ফিল্মোরা নাই। এখন এটা দিয়ে একেবারে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করা সম্ভব। তাই এই জিনিসটা ঠিক করা কিন্তু খুবই দরকার। কিন্তু ভাই আমি একটা ট্রিক্স বের করেছি যেটার মাধ্যমে আপনারা একেবারে স্মুথলি বাংলা লিখতে পারবেন এবং ফন্ট অ্যাড করতে পারবেন। তো দেখেন ভাই, কোনো ফন্ট অ্যাড করার কোনো অপশনই নাই যে আমার কাস্টম যে ফন্টগুলো আছে সেগুলো আমি অ্যাড করব, সেরকম কোনো অপশনই তো নাই, ঠিক আছে। তো এটা একটা অন্য ট্রিক্স আছে, চলুন দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে বের হয়ে যাব। এখন আমাদের ফন্ট ডাউনলোড করে নিতে হবে। লিপিগর লিখে সার্চ করে দিব। তো লিপিগরে এখানে ফ্রি ফন্ট পেয়ে যাবেন। তো এখানে কিন্তু ভাই অসংখ্য ফ্রি ফন্ট দেওয়া আছে, ঠিক আছে। আপনার যেরকম ফন্ট পছন্দ হয় আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করলে আপনি এখান থেকে ডাউনলোড করে সেটা আপনি ব্যবহার করতে পারবেন ইজিলি। তো এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমি ফিল্মোরার মধ্যে অলরেডি অনেকগুলো ফন্ট অ্যাড করে রাখছি। তো আমার রিসেন্টলি আরেকটা ফন্ট প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে হিন্দি শিলিগুড়ি। তো ওই ফন্টটা আমি ডাউনলোড করেছি। এই যে আমি হিন্দি শিলিগুড়ি ফন্টটা ডাউনলোড করে রাখছি আমি ডাউনলোডের ফোল্ডারের মধ্যে। এখন আপনি যে ফন্টটা ডাউনলোড করেছেন আমার মতো এরকম ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি চলে যাবেন, আপনার ফিল্মোরা যে সফটওয়্যার আছে সেটা আপনার ডেস্কটপে থাকতে পারে, অথবা আপনি এই সার্চ অপশনে যে লেখেন ফিল্মোরা তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে আপনি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি ওপেন ফাইল লোকেশন ক্লিক করতে পারেন, অথবা ডেস্কটপ থেকেও আপনি এই রাইট বাটনে ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করতেছি। তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা ফোল্ডার ওপেন হয়েছে। তো এখন একেবারে উপরে একটা ফোল্ডার আছে দেখতে পাচ্ছেন, আমরা এই ফোল্ডারে ক্লিক করব। তো এইখানে আমাদের খুঁজে বের করতে হবে ফন্ট নামে কোন ফোল্ডার আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার আছে ফন্ট, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ভাই বহুত প্রকার ফন্ট দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনার ফিল্মোরার মধ্যে বিল্ট ইন দেওয়া থাকে। তো আমি নিজেও কটা ফন্ট অ্যাড করেছি, তো সেইগুলো এখানে আছে। দেখতে পাচ্ছেন এখানে আখণ্ড বাংলা, বাংলা হেডলাইন, এরকম কয়েকটা ফন্ট আমি অ্যাড করেছি এর মধ্যে। এখন আমরা এই ফন্টগুলো এখানে অ্যাড করব। এই জন্য কী করতে হবে, এই ফন্টগুলো সিলেক্ট করে দেবো এখান থেকে সম্পূর্ণ। তো এখানে কয়েকটা দেওয়া আছে এরকম, মানে একটা ফন্টই কয়েক প্রকার চিকুন মোটা এই আর কি। তো আমরা এখান থেকে কপি করে অথবা এখান থেকে ড্র্যাগ করে আমরা এটার মধ্যে এনে ছেড়ে দেবো। এই যে চলে আসতে এর মধ্যে। এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো, এটা কেটে দিচ্ছি। এখন আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা চলে আসবো ফিল্মোরার মধ্যে। এখন আমি আবার প্রজেক্টটা ওপেন করতেছি। এখন এখানে বাংলা লিখে দেবো। তো আমি যুক্ত বর্ণ লেখাটাই দেখে দিচ্ছি। তো আমরা টেক্সটে চলে আসতেছি, পেস্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগের মতোই এরকম ভাঙা ভাঙা লেখা আছে। তো এইটা এখন আমাদের ঠিক করতে হবে, রাইট। তো এখন দেখতে পাচ্ছেন এইখানে ফন্টের যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। এখন আমাদের যে ফন্টটা সেটা হচ্ছে হিন্দি শিলিগুড়ি। তো আমরা ওই ফন্টটা খুঁজে বের করবো। আমরা উপরে চলে আসবো এইচের মধ্যে। এই যে হিন্দি শিলিগুড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ফন্ট দেওয়া আছে। এই যে হিন্দি শিলিগুড়ি বোল্ড, তো সেমি বোল্ডটাই ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক কাজ করতেছে। এখন আমি আরও কিছু ফন্ট অ্যাড করেছি। আমি যদি হেডলাইন ফন্ট এখানে সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন বাংলা হেডলাইন ফন্ট, এটাও ঠিকঠাক কাজ করতেছে। তো এখানে কিন্তু আপনি ফন্টটাকে একটু কায়তো করে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো আমি একটু অন্য লেখা আনতেছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো আমি যেহেতু হিন্দি শিলিগুড়ি ফন্টটা অ্যাড করে দেখেছি, আমি হিন্দি শিলিগুড়ি ফন্টটাই এখান থেকে আনতেছি। অ্যানিমেশন যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারি, আমরা অ্যানিমেশন ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কোনো অ্যানিমেশন এখানে কাজ করে, আপনি সবগুলো ট্রাই করে দিতে পারেন। এখান থেকে আপনি যে কোনো প্রিসেট দিতে পারেন।
এখান থেকে ছোট বড় করা যাচ্ছে। তো আরো অনেক কিছু আপনি কিন্তু এক্সপ্লোর করতে পারবেন। তো ভাই বাংলা লেখার সমস্যার সমাধান করে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন দর্শক হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।